ফাইনাল হয়েছে না, রেফারি এখান থেকে হয়ে দিছে, তোমরা রি দৌড়াইব প্রতি সত্যি আমার তাড়াতাড়ি। কাছাড় স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ঐতিহ্যবাহী নৌকাদৌড়। শিলচরের কাছাড় স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী নৌকাদৌড় প্রতিযোগিতায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাইয়ের বিধায়ক আমিনুল হক লস্কর এবং রাজ্যসভার সাংসদ কনাথ পুরকায়স্থ। ৮০-এর দশক থেকে সরকারি উদ্যোগে চলে আসা এই নৌকাদৌড় দীর্ঘদিন ধরে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষের মিলন মেলার অন্যতম আকর্ষণ। তবে গত কয়েক বছর সরকারি উদ্যোগে প্রতিযোগিতা বন্ধ থাকায় ক্লাবের নিজস্ব ব্যবস্থাপনায় এই ঐতিহ্যকে ধরে রাখা হয়েছে। অনুষ্ঠানে কনাথ পুরকায়স্থ ও আমিনুল হক লস্কর জানান, আগামী দিনে ঐতিহ্যবাহী এই নৌকাদৌড় প্রতিযোগিতাকে সরকারি উদ্যোগে ফিরিয়ে আনতে তারা যথাসাধ্য প্রয়াস চালাবেন। এবারের প্রতিযোগিতায় বড় নৌকার বিভাগে প্রথম স্থান অধিকার করেন সাজু মজুমদার, দ্বিতীয় হন ফয়জুল মজুমদার এবং তৃতীয় স্থান অর্জন করেন মকসুদ আলম মজুমদার। মাঝারি নৌকার বিভাগে প্রথম স্থান অধিকার করেন নাজির হোসেন মজুমদার। ছোট নৌকার বিভাগেও প্রথম স্থান দখল করেন নাজির হোসেন মজুমদার। ঐতিহ্যবাহী এই নৌকাদৌড়কে ঘিরে এলাকায় দেখা যায় উৎসবের আমেজ। প্রতিযোগিতা উপভোগ করতে বিপুল সংখ্যক দর্শনার্থীর সমাগমে মুখর হয়ে ওঠে এলাকা। এই নৌকাদৌড় প্রতিযোগিতা কাছাড় জেলা তথা বরাক উপত্যকার সবচেয়ে পুরানা একটা ইভেন্ট। যখন কাছাড় জেলা করিমগঞ্জ হাইলাকান্দি নিয়ে এক জেলা ছিল, ওই সময় থেকে যখন 1947 15ই আগস্ট যখন দেশ স্বাধীন হয়, এই স্বাধীনতা দিবস দিনকে উৎসর্গ করার জন্য 1948 ইংরেজি থেকে ওই নৌকাদৌড় প্রতিযোগিতা শুরু হয়েছিল কাছাড় স্পোর্টিং ক্লাবের ব্যবস্থাপনায়। আর আজকে প্রায় 80 বছর কমপ্লিট হলো এই নৌকাদৌড় প্রতিযোগিতা। আজকের এই ইভেন্ট আজকে আমরা যে দেশ স্বাধীনতা পাওয়ার পরে যে আমরা ফুর্তি করেছিলাম, খুশি হয়েছিলাম, এই ইভেন্টের মাধ্যমে আমরা প্রকাশ করেছিলাম। আমরা এক সময় পরাধীন ছিলাম, 200 বছর ব্রিটিশের রাজত্ব করেছিল, আর 200 বছর আমাদেরকে ব্রিটিশরা কুশাসন করেছিল। আজকে আমরা সেনানীরা, আমরা বীর পুরুষরা আত্মবলিদানের মাধ্যমে আমরা দেশ স্বাধীন পেয়েছি। আর এই স্বাধীনতা দিবসকে উৎসর্গ করার জন্য এই নৌকাদৌড় প্রতিযোগিতা। কিন্তু গত বছর আমি এসেছিলাম, এসে বলেছিলাম যদি আমি 26-এ বিধায়ক হই তাহলে এই প্রোগ্রামটা আগে জেলা সরকারি প্রোগ্রাম ছিল, এইভাবে সরকারি প্রোগ্রামের অন্তর্ভুক্ত করব। কিন্তু 15 আগস্ট যেটা সরকারি প্রোগ্রামের কার্যসূচি বানানো হয়, ডিসির অফিসে যখন মিটিং ছিল, ওই সময় আমি দিশপুরে আমার অ্যাসেম্বলি চলছিল, ওই মিটিং এ আমি অনুপস্থিত ছিলাম। আর এর জন্য 2022 থেকে আজ পর্যন্ত সরকারি কার্যসূচিতে এটা আগে ছিল, এখন কাটা হয়েছে। আমি আমার জনপ্রিয় সাংসদকে অনুরোধ করব যে আপনার সরকার দলের সাংসদ কোন একটা ইভেন্ট কোন একটা দলের থাকে না, কোন একটা জাতির থাকে না, এটা দেশ স্বাধীনতার সঙ্গে জড়িত একটা ইভেন্ট। আগামী বছর সরকারি কার্যসূচিতে যাতে অন্তর্ভুক্ত হয়, এর জন্য আপনি এটার অন্তর্ভুক্ত করার জন্য আপনি ইনিশিয়েটিভ নেবেন। কেন আপনি পারবেন, আপনি এমন একজন ব্যক্তির পুত্র যেটা না হওয়া জিনিস করতে পারেন, আর এটা হওয়া জিনিস কেন করতে পারবেন না আপনার সঙ্গে। আমরা আশা রাখি আগামী 2027-এ যখন সরকারি কার্যসূচি হবে, এই সরকারি কার্যসূচি 15 আগস্ট সরকারি কার্যসূচি আগে যেটা 21-এ যেভাবে ছিল, নৌকাদৌড় প্রতিযোগিতার একটা বাজেট থাকতো, আগামী 27-এ যেরকম একটা বাজেট থাকে, এই অনুরোধটা রাখে বেসরকারি ভাবে এই নৌকাদৌড় প্রতিযোগিতাকে পরিচালিত করতে হচ্ছে। তো প্রথম কথা যেটা আমিনুল সাহেব এখানে বলেছেন যে এটা আমাদের দুজনেরই
একটা প্রচেষ্টা থাকবে যে আগামী বছর যখন এখানে নৌকা দৌড় হবে তো আগের মতো সরকারি ভাবে যাতে এখানে এই নৌকা দৌড়টা অনুষ্ঠিত হয়, তার জন্য আমরা প্রচেষ্টা রাখবো। একটা কথা আমি যেটা বিশ্বাস করি যে প্রতিযোগিতা বা ক্রীড়ার কোনো জাত হয় না, কোনো মজা হয় না। খেলাধুলা আমাদের সমাজের মধ্যে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সম্প্রীতির যে বার্তা সেটা বহন করে। তো স্বাভাবিকভাবে এই ধরনের এক বিশাল যে আয়োজন, যার সাথে এই অঞ্চলের 3টি বিধানসভার সমষ্টির আমার মনে হয় আজকের দিনে এপার এবং ওপার মিলিয়ে প্রায় 50 থেকে 60,000 দর্শক এখানে রয়েছে। তো স্বাভাবিকভাবে সাধারণ মানুষ যেটাকে পছন্দ করে সেটা কোনো আইনি বাধা থাকতে পারে বলে আমার মনে হয়, এবং সেটা আমাদের দেখার প্রয়োজনীয়তা রয়েছে। আগামী দিনে এই ব্যাপারে আমরা নিশ্চিতভাবে উদ্যোগ গ্রহণ করব এবং এই প্রতিযোগিতা পরিচালনার জন্য স্পোর্টিং ক্লাবের যারা প্রত্যেকজন সদস্য যারা রয়েছেন প্রত্যেককে আমি আমার শুভেচ্ছা এবং অভিনন্দন আমি জ্ঞাপন করছি যে আপনারা দেখুন, মানুষকে আনন্দ দেওয়ার মতো নিজের প্রাপ্তি আর বড় কিছু হতে পারে না। প্রত্যেক মানুষের জীবনের এটাই একটা লক্ষ্য থাকে, আমরা পারি না সবসময়, কিন্তু মানুষকে যখনই আনন্দ দেওয়া সেটা ভগবানকে সন্তুষ্ট করা বা আল্লাহকে সন্তুষ্ট করা একই কথা করা। কারণ মানুষ আল্লাহ বা ভগবানের দূত হিসেবে আমরা দেখি। তো স্বাভাবিকভাবে এই যে একটা ইভেন্ট যেটা করা হয় সেটা আগামী দিনে যাতে পরিচালিত হয়, সরকারিভাবে এটা পরিচালিত হয়, এর জন্য প্রচেষ্টা থাকবে। যারা এখানে অংশগ্রহণ করেছেন, যেহেতু এটা প্রতিযোগিতা, স্বাভাবিকভাবে এখানে জয় পরাজয় একটা থাকবে। কেউ হয়তো প্রাইজ নিয়ে যাবেন, কেউ হয়তো প্রাইজ পাবেন না, কিন্তু খেলাধুলার যে মূল শর্তটা এটাই হচ্ছে, মন্ত্রটা এটাই হচ্ছে যে খেলাধুলাতে যোগদান করাটা বড় কথা।